রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর দ্বিতীয় পর্বের কাজ। এমন আবহে এবার রাজ্য জুড়ে জেলা সফরে নামতে চলেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে রাজ্যের উন্নয়ন পাঁচালীকে সামনে রেখে দলের নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর 28শে ডিসেম্বর এসআইআর কেন্দ্রিক পৃথক বৈঠক করবেন অভিষেক। সেই সুর ধরে আগামী বছর জানুয়ারির শুরু থেকেই জেলাভিত্তিক প্রচার অভিযানে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলীয় সূত্রের খবর, টানা 1 মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মসূচি রয়েছে অভিষেকের। নির্দিষ্ট সময়সূচি রয়েছে 2রা জানুয়ারি বারুইপুর, 23টা জানুয়ারি জলপাইগুড়ি, 4ঠা জানুয়ারি বীরভূম, 5ই জানুয়ারি বিষ্ণুপুর, 7ই জানুয়ারি ইটাহার, 8ই জানুয়ারি মালদা, 13ই জানুয়ারি কোচবিহার এবং 15ই জানুয়ারি কাঁথি। সম্প্রতি নেতাজি ইন্ডোরে বুথ লেভেল এজেন্টদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, এসআইআর প্রক্রিয়ায় নজরদারি হতে হবে কড়া, মানুষের পাশে থাকতে হবে নির্লসভাবে। সেই মঞ্চ থেকে ইঙ্গিত ছিল অভিষেকের ভার্চুয়ালি বৈঠকের। এবার সংগঠনের ভবিষ্যৎ রণকৌশলে তাকে সামনে রেখেই শুরু হচ্ছে জেলার পর জেলা ঘুরে প্রচারের অভিযান। দলীয় নেতাদের দাবি, অভিষেকের কর্মসূচিতে গুরুত্ব পাবে 2টি দিশা। প্রথমত, সরকারের কাজের রিপোর্ট কার্ড। তৃণমূলের ভাষায়, কেন্দ্রের অর্থ বঞ্চনা সত্ত্বেও রাজ্যের তহবিলেই চালু থাকছে কল্যাণমূলক কর্মসূচি। গলি থেকে গ্রাম, মহল্লা থেকে শহর, প্রত্যেক এলাকাতেই পৌঁছে দেওয়া হচ্ছে উন্নয়ন প্রকল্পের খতিয়ান। দলের বক্তব্য, বাঙালির প্রাপ্য আটকে রেখেছে দিল্লি, কিন্তু থেমে থাকেনি বাংলা। দ্বিতীয়ত, শুরু হচ্ছে সরাসরি ভোট প্রস্তুতি। স্পষ্ট বার্তা, আর সময় নেই, সামনে 3-4 মাস পরেই অগ্নি পরীক্ষা। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে সংগঠনকে নামতে হবে মাঠে। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, এবার পিকনিক হবে না, পিকনিক একেবারে 2026-এর জয়ের পরেই হবে। অর্থাৎ এখন লক্ষ্য একটাই, 26-এর ভোট। দলের এক নেতার কথায়, বাংলাকে জমিদারদের হাতে পড়তে দেওয়া যাবে না। এটা সংগঠন বাঁচানোর লড়াই, মানুষের পাশে থাকার লড়াই। ভার্চুয়াল বৈঠক ও জেলায় জেলায় প্রচার থেকে এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কি বার্তা দেন, সেদিকে নজর থাকবে রাজ্যবাসীর। হাই নিউজ নেটওয়ার্ক।